Hey my YouTube family, welcome back to another video from Vaskar the Dendrophile. আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের সেই বহু প্রতীক্ষিত যে ভিডিওটির কথা আমি প্রায়শই বলে থাকতাম যে গোলাপ গাছের খাবার। এই সুন্দর সুন্দর গোলাপ ফুলগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি এবং এই গাছগুলো কোথা থেকে পাবেন তার ঠিকানাও আমি আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু যেটা শেয়ার করা হয়নি এর কেয়ার অনেক আমি শেয়ার করেছি, কিন্তু রেগুলার ফিডিং কি ছিল সেইটা আমি আপনাদের সাথে অনেকদিন ধরেই শেয়ার করব ভাবছিলাম, করা হয়নি। তো আজকে আমি চলে এসেছি সেই গোলাপ গাছের কি মিক্স খাবার আমি ইউজ করি সেটা নিয়ে। প্রথমেই আমি বলে রাখি যে আমি কিন্তু কোনো বড় বাগানি বা ইউটিউবার নই, নিজের এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন এবং আপনারা যে কি খাবার এতে ব্যবহার করেন সেই সাজেশনও আপনারা আমাকে দিতে পারেন, কিন্তু কোনো রকম তর্ক বিতর্কে আমি যেতে চাই না। আমি যেই খাবার দিই সেটাই যে একমাত্র বাজারে, এছাড়া অন্য কোনো খাবার পাওয়া যায় না তা কিন্তু নয়। আপনি নিজের মতো নিজের খাবার ইউজ করতেই পারেন। তো চলুন আমি দেখিয়ে নেব যে আমি এই গোলাপ গাছগুলোতে মিক্স খাবার তৈরি করতে গিয়ে কি কি সার ইউজ করেছিলাম। এবং শুরুতেই বলে রাখি যে আমার এই মিক্স খাবার আমি সপ্তাহে 2 দিন মাটির মিডিয়াতে দিতাম এবং আমার সিন্ডার মিডিয়ার যে গাছগুলো রয়েছে সেখানে রেগুলার আমি ফিডিং করাতাম। এবং গোলাপ গাছ করতে গেলে সকলের প্রথমেই মনে রাখতে হবে যে আমাদের কিন্তু রেগুলার ফিডিং সিন্ডার মিডিয়াতে করতেই হবে এবং মাটির মিডিয়াতে আমি যে মিক্স খাবারটি আপনাদেরকে বলবো সেই মিক্স খাবার থেকে আপনি মাটির মিডিয়াতে সপ্তাহে 2 দিন খাবার দেবেন। এবং এখানে কোনো কিপটেমি করলে কিন্তু হবে না, অর্থাৎ গাছে খাবার দেওয়ার পরে আপনি যদি জল দিয়ে ড্রেঞ্চ না করেন এবং ভাবেন যে আমি এত দামি খাবার বা এত খাবার দিয়েছি জল দিয়ে ড্রেঞ্চ করব না, সেই ক্ষেত্রে কিন্তু গাছের খাবার স্টোর হবে পটিং মিডিয়াতে এবং সেই স্টোরেজের পরে কিন্তু গাছের সমস্ত খাবার পাতা নিতে পারবে না এবং পাতার এই চারধার দিয়ে দেখবেন আপনার কালো স্পট পড়ে যাচ্ছে। সেই জন্য কৃপণতা না করে কিপটেমি না করে আপনাকে কিন্তু যেদিন গাছে খাবার দেবেন সেই দিনকেই সমস্ত বা সবসময়ই কিন্তু ড্রেঞ্চিং করতে হবে। ড্রেঞ্চিং না করলে কিন্তু অনেক প্রবলেম হবে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে নেব যে আমার গোলাপ গাছে আমি কি খাবার ইউজ করতাম। কি খাবার ইউজ করতাম বলতে গিয়ে সকলে প্রথমে আমি জানিয়ে আপনাদেরকে রাখি যে আমি একটি মিক্স খাবার নিজের হিসেব মতন তৈরি করেছিলাম এবং সেই মিক্স খাবারই আমি বছরের পর বছর দিয়ে যাই। যখন ফুরিয়ে যায় আবারও আমি আমার হিসেব মতন বা পরিমাণ মতন আবার সেই খাবার রেডি করে নিই। তো এখন আমার খাবার ফুরিয়ে যাওয়ায় আমি আপনাদের সকলের সাথে সেই কি মিক্স খাবার তৈরি করতাম সেটা নিয়ে আজকের এই ভিডিও। আমি যেই উপাদানগুলো আপনাদের বলছি সেগুলো আপনারা যে কোনো নার্সারি বা অনলাইন থেকে পেয়েই যেতে পারেন এবং যারা ল্যাব গ্রেডেড নিতে চান তারা তো আরও বেস্ট রেজাল্ট পাবেন। এবং আমি কিন্তু কোনোটাই ল্যাব গ্রেড ইউজ না করেই বেশ ভালো এবং বেটার অপশান পেয়েছি, তাই আপনারা কোনটা ইউজ করবেন সেটা সম্পূর্ণ আপনার ওপর ডিপেন্ড করছে। তো এবারে বলি যে আমি মিক্স খাবার তৈরি করতে গিয়ে কি কি ইউজ করে থাকি। প্রথমেই যেটা আমি ইউজ করে থাকি সেটা হচ্ছে রুট হরমোন বা 1261 যেটা আমরা গাছ বসানোর শুরুতেই 21 দিন ব্যবহার করে থাকি। সেই 1261 আমি আমার মিক্স খাবারে ইউজ করি। তার সাথে আমি ইউজ করি ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট। এই এপসম সল্ট আপনি কিন্তু ওষুধের দোকানেও পেয়ে যাবেন, এছাড়া সারের দোকানেও পেয়ে যাবেন। এর সাথে আমি ইউজ করি সুপার ফসফেট, সিঙ্গেল সুপার ফসফেট। সুপার ফসফেট অনেক ফর্মেই পাওয়া যায়, সিঙ্গেল ট্রিপল, তো আমি সিঙ্গেল সুপার ফসফেটটা ইউজ করি। এর সাথে আমি ইউজ করি 13-0-45, 13-0-45 এবং এর সাথে আমি ইউজ করি 00-50। তার সাথে আমি ব্যবহার করি অ্যাগ্রোমিন ম্যাক্স ক্যালসিয়াম সালফেট। ক্যালসিয়াম সালফেট আমার কাছাকাছি নার্সারি বা অনলাইনে একটু দামি হওয়ায়, কাছাকাছি নার্সারিতে পাইনি এবং অনলাইনে একটু দামি হওয়ায় আমি ক্যালসিয়াম সালফেটটাকে স্কিপ করে আমি নিজে ক্যালসিয়াম, যেহেতু জিপসামের জন্য হয়, তো ক্যালসিয়াম সালফেটের জায়গায় আমি প্লাস্টার প্যারিস ইউজ করি। প্লাস্টার অফ প্যারিস ইউজ করেও আমি কিন্তু ভালো রেজাল্ট পেয়েছি। আমি আবারও বলছি যে আমি কোনো রকম এক্সপেরিমেন্ট বা কোনো রকম
মজাদার গল্প বলছি না, আমি যেই জিনিসটা ইউজ করে রেজাল্ট পেয়েছি সেই এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি। কাইন্ডলি কেউ তর্ক বিতর্কে আমাকে জড়াবেন না যে এটা দিতে নেই বা এটা দিলে খুব ভালো রেজাল্ট হয়। এই মতামত জানাতে পারেন, কিন্তু কোনো রকম বিতর্কে আমি জড়াতে চাই না। তো এই সমস্ত উপাদান মিলিয়ে আমি একটি মিক্স খাবার তৈরি করি এবং এই মিক্স খাবার প্রতিদিন আমি 1 গ্রাম পার টব হিসেবে শুরুতে, মানে যেগুলো 6 ইঞ্চি বা 8 ইঞ্চি টব রয়েছে সেখানে 1 গ্রাম করে দিই যদি গাছ নতুন হয়। পুরনো গাছ অর্থাৎ আমার কাছে আসার পরে গাছ যখন 2 বছর হয়ে যায়, যেরকম এই লম্বা গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো 2 বছরের, এই গাছগুলোতে আমি 2 গ্রাম থেকে 3 গ্রাম ম্যাক্সিমাম দিই এবং মাটির মিডিয়াতে আমি সপ্তাহে 2 দিন খাবার দিয়ে থাকি। এই যে সারগুলো বললাম, এবারে এই সমস্ত সারগুলোর পরিমাণ আমি আপনাদেরকে জানিয়ে রাখছি। আপনারা আপনাদের মতন, আমি যেরকম 200 গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট এবং 200 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট, 50 গ্রাম অ্যামোনিয়াম সালফেট, 50 গ্রাম 13-0-45, 25 গ্রাম 00-50, 20 গ্রাম অ্যাগ্রোমিন ম্যাক্স, এই সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে এর সাথে 15 থেকে 20 গ্রাম মতন রুট হরমোন বা 1261-0 ভালো করে মিশিয়ে আমি নেব। আমি যেই পরিমাণগুলো বললাম আপনি ঠিক সেই পরিমাণে বা তার কমে বা তার বেশি যেটা আপনার ভালো লাগবে সেই হিসাবেই তৈরি করে রাখতে পারেন। এবং এই মিক্স খাবার আমি দিয়ে কিন্তু কি ভালো রেজাল্ট পেয়েছি না খারাপ রেজাল্ট পেয়েছি তার সমস্তটাই আপনাদের সামনে রয়েছে। আমি প্রতিবার একই কথা বলি যে আমি কোনো বড় গার্ডেনার নই, কোনো বড় ইউটিউবার নই, শুধুমাত্র নিজের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। আমি যেই রেজাল্টটা পেয়েছি সেই রেজাল্টই কিন্তু আপনাদের সামনে দেখাই। কোনো রকমের মশলা দেওয়া ভিডিও করার আমার ইচ্ছে নেই। এবং একটি জিনিস আমি ওজনের ক্ষেত্রে মাপের ক্ষেত্রে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে ক্যালসিয়াম সালফেট যে না পাওয়ায় আমি প্লাস্টার অফ প্যারিস ইউজ করি, সেটাও আমি 30 গ্রাম মতন ওই মিক্স খাবারে মিশিয়ে নেব। আপনি এগুলো চাইলে প্রত্যেকটি ল্যাব গ্রেড ইউজ করতে পারেন, সেই ক্ষেত্রে দুর্দান্ত রেজাল্ট পাবেন এই কথা বলতে পারি। এবং পারলে জিঙ্ক সালফেটটি ইউজ করবেন। আমি এখন অবধি জিঙ্ক সালফেট প্রায় 2 বছর হয়ে গেল পাইনি, তো ল্যাব গ্রেড ছাড়া অন্য কোথাও পাচ্ছি না। জিঙ্ক সালফেটে যেটা হবে যে আপনার বেসাল তৈরি করতে খুব সাহায্য করবে। তো উইদাউট জিঙ্ক সালফেটে আমি বেশ ভালো রেজাল্ট পেয়েছি, তবে কখনোই সাজেস্ট করবো না যে জিঙ্ক সালফেট ইউজ করবেন না, অবশ্যই ইউজ করবেন। জিঙ্ক সালফেটে কিন্তু খুব ভালো রেজাল্ট আসে। আশা করি আমার এই ভিডিও আপনাদের মধ্যে কোনো তর্ক বিতর্কের সৃষ্টি করবে না এবং আমিও চাই না কোনো রকমের তর্ক করতে। আমি আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের কেমন লাগলো বা আপনারা নিজেদের এক্সপিরিয়েন্সও আমার সাথে শেয়ার করতে পারেন। সকলেই ভালো থাকবেন। আশা করি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমার আগামীর পথকে সুগম করবেন এই কামনাই রাখি। মিক্স খাবারের পাশাপাশি আমাদেরকে রেগুলার বা উইকলি বেসিসে কিন্তু ইনসেকটিসাইড, পেস্টিসাইড, ফাঙ্গিসাইড, যদিও ফাঙ্গিসাইডটা আমি কখনো ইউজ করিনি, ওয়াটার ম্যানেজমেন্ট ঠিক থাকলে কিন্তু ফাঙ্গিসাইড ইউজ না করলেও হয়, ইনসেকটিসাইড, পেস্টিসাইড এবং বিশেষ করে বারংবার একই কথা আমি বলবো, সেটা হচ্ছে যে ঠান্ডা জল স্প্রে করা। বিকেলের পরে ঠান্ডা জল পাতার নিচে কিন্তু আপনাকে স্প্রে করতে হবে। এই পাতার নিচে স্প্রে করলে আপনার কিন্তু লাল মাকড় বা থ্রিপস এই সমস্ত জিনিসগুলো খুব একটি লাগবে না। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আপনার গাছপ্রেমী বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। আমি আবারও বলছি, আমি কোনো রকমের বিতর্কে যেতে চাই না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজে থাকবেন এই কামনা রেখেই আজকের এই ভিডিওটি এখানেই ছাড়লাম। ধন্যবাদ।